আরও ২ হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন চেম্বার আদালত, যার ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনে আজ রবিবার ১৭ মে নো অর্ডার দিয়েছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক। আইভীর আইনজীবীরা নিশ্চিত করেছেন, এই আদেশের পর মোট ১২টি মামলার সবকটিতেই তার জামিন বহাল রইল। এর আগে গত ৩০ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি হত্যা মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ এই আদেশ স্থগিতের আবেদন করলে আজ চেম্বার আদালতে শুনানি হয়। আদালতে আইভীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু সহ অন্য আইনজীবীরা এবং রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন শুনানি করেন। মামলা দুটির বিবরণী থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সময় সেলিম মণ্ডল ও আব্দুস সালামকে হত্যার অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এই মামলাগুলো দায়ের করা হয়েছিল। পূর্বের 10টি মামলায় জামিন পাওয়ার পর চলতি বছরের ২রা মার্চ এবং ১২ এপ্রিল এই দুটি মামলায় আইভীকে নতুন করে গ্রেফতার দেখানো হয়। উল্লেখ্য, গত বছরের ৯ মে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় আইভীকে প্রথম গ্রেফতার করেছিল পুলিশ। পরবর্তীতে ধাপে ধাপে তাকে আরও ৯টি মামলায় গ্রেফতার দেখানো হয়। তবে আইনি লড়াই শেষে সবকটি মামলায় জামিন নিশ্চিত হওয়ায় দীর্ঘদিন পর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক এই জনপ্রিয় মেয়র। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।